সান্তিয়াগো বার্নাব্যুর সেই কান্না ভেজা বিকেলটার কথা মনে আছে, যখন সাদা জার্সি গায়ে টনি ক্রুস শেষবারের মতো মাঠ ছেড়েছিলেন। আমরা ভেবেছিলাম জার্মান স্নাইপার বোধহয় ফুটবলকে বিদায় জানিয়ে চিরতরে আড়ালে চলে গেলেন, কিন্তু না, রিয়াল মাদ্রিদ আর টনি ক্রুস এই বন্ধন এত সহজে ছিঁড়ে যাওয়ার নয়। ব্রেকিং নিউজ হলো, টনি ক্রুস আবারও ফিরছেন স্পেনের সেই রাজকীয় ক্লাবে, তবে এবার পায়ে বুট পরে নয়, বরং টাই স্যুট পরে ম্যানেজমেন্টের হট সিটে। ডিআরইউ এএস এর রিপোর্ট অনুযায়ী রিয়াল মাদ্রিদের অন্তর্মহলে এখন একটাই আলোচনা, টনি ক্রুসকে ফেরাতে হবে। রিয়াল ম্যানেজমেন্ট ইতিমধ্যে অভ্যন্তরীণ আলোচনা শুরু করে দিয়েছে। তারা চাইছে ক্রুসকে ক্লাবের কর্মকাণ্ড বা উচ্চপদস্থ কোনো দায়িত্বে নিয়ে আসতে। যদিও এখনও কোনো অফিসিয়াল প্রপোজাল তার কাছে পাঠানো হয়নি, কিন্তু মাদ্রিদের প্ল্যানিং একদম ক্লিয়ার। তারা তাদের প্রফেসরকে ডাগ আউট বা বোর্ডরুমে দেখতে চায়। টনি ক্রুস এবং রিয়াল মাদ্রিদ আবারও এক হতে যাচ্ছে, দুই চিরচেনা নাম। এখন প্রশ্ন আসতে পারে, কেন রিয়াল তাকে এত তাড়াতাড়ি ফেরাতে চাইছে? উত্তরটা সহজ, ফুটবল মস্তিষ্ক। টনি ক্রুস মাঠের ভেতর যেমন নিখুঁত পাস দিতেন, মাঠের বাইরেও তার বিশ্লেষণ ক্ষমতা ঠিক ততটাই ধারালো। রিয়াল মাদ্রিদ বর্তমানে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। তরুণ মিডফিল্ডারদের গাইড করা থেকে শুরু করে ক্লাবের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া, ক্রুসের চেয়ে যোগ্য লোক আর কে হতে পারে? জিনেদিন জিদানও তো এভাবেই ফিরেছিলেন। ক্রুসের উপস্থিতি ড্রেসিং রুম এবং বোর্ডরুমের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করবে, তাতে কোনো সন্দেহ নেই। ক্রুস কি সরাসরি কোচিংয়ে আসবেন, নাকি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন? রিয়াল মাদ্রিদ এখন তার জন্য সেরা পজিশনটি খুঁজছে। হতে পারে তিনি ফ্লোরেন্তিনো পেরেজের বিশেষ উপদেষ্টা হবেন, কিংবা একাডেমিক লেভেলে নতুন ট্যালেন্ট খুঁজে বের করার দায়িত্বে থাকবেন। টনি ক্রুস সবসময় সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন, আর রিয়ালের মতো বড় ক্লাবে এমন একজন দূরদর্শী মানুষের খুব প্রয়োজন। 8 নম্বর জার্সি সেই জাদুকর এখন হয়তো পেন খাতা হাতে রিয়ালের পরবর্তী গোল্ডেন জেনারেশন গড়ার কারিগর হবেন। টনি ক্রুসকে আবারও সাদা পোশাকে দেখার জন্য মাদ্রিদ ভক্তরা যে কতটা উদ্গ্রীব, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলেই বোঝা যায়। ভালোবাসাটা এমনই, সেটা মাঠের পারফরমেন্স ছাড়িয়ে আত্মার সাথে মিশে যায়।